বিয়ের আগে যদি বুঝতাম যে বিয়ের পরে এত এত কাজ করতে হবে তাহলে দুধ চাই বিয়েই করতাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। উম্মে বিউটি ব্লগ থেকে আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো আজ সকাল সকাল নাস্তা করে চলে আসলাম, মাটির চুলাটা একটু লেপে নিলাম। তো লেপে নিয়ে একটু কাটাকাটি করতে বসে গেলাম। রান্না তো করতে হবে, আসলে শীতকালের দিন যেহেতু, সে তো সময়ের সাথে কোনো উম, মানে মিল পাচ্ছি না বা তাল পাচ্ছি না কাজ করার জন্য। তো এখানে আমি, বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি বুঝতেছি না আপনারা বুঝবেন কিনা জানি না, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আসলে আপনাদের ভাইয়া বাড়িতে না থাকলে আমার তেমন বেশি রান্না করা লাগে না। বাচ্চারা সে যেহেতু তরকারি খেতে চায় না, সেহেতু আমি তরকারি অত বেশি রান্না করি না। এখানে মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে তারপর একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তরকারি রান্না করব। এখানে তো রেসিপি দেওয়ার কিছু নাই ভাই, আমি রান্না করতেছি আমার লাইফ স্টাইল হিসাবে। তো আসলে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে স্পেশালি অনেক থ্যাঙ্কস, কারণ আমার ভিডিও আমি বুঝতেছি না কিরকম হচ্ছে, সবাই একটু বলে যাবেন কিরকম হচ্ছে। তো এখানে এটা কি মাছের ডিম, অবশ্যই সবাই জানাবেন। তো আসলে বলতেছিলাম বিয়ের আগে যে জানতাম যদি এত এত কাজ তাহলে কখনোই বিয়ে করতাম না, এটা আসলে বাস্তব কথা। কারণ এই কথাটার মানে আমার আপুরাই বুঝবে, ভাইয়ারা হয়তো আমার কথাটা শুনে হাসবেন। যাই হোক, এটা বলার কারণ হচ্ছে মাঝে মাঝে অধৈর্য হয়ে যায়, কারণ 3 বাচ্চা নিয়ে পেজে কাজ করতেছি, তার উপরে আবার প্রফেশনালি টেলারি কাজ করতেছি, সব মিলে জিলে হিমশিম খেয়ে যাচ্ছে। তো আসলে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা বুঝতে পারতেছেন যে আমি কতগুলা কাজের সাথে জড়িত। তো যাই হোক, সংসার সামলানো হচ্ছে কিন্তু একটা বড় টাফ ব্যাপার। সেই জন্যেই আর কি মাঝে মাঝে মন থেকেই কেন জানি মনে হয় যে বিয়ে না করে যদি এইভাবেই থাকতাম তাহলে আর এত প্যারা মাথায় নিতে হতো না। তো যাই হোক, আল্লাহ তাআলা হয়তো বিয়ে নামক নেয়ামতটা আমার কপালে দিয়েছে, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হয়তো বা এটার জন্য অনেকের অনেক কথাও শুনতে হতো, যাই হোক এটার জন্য আলহামদুলিল্লাহ বললাম। তো আসলে যারা আমার ভিডিও দেখেন, লাইক কমেন্টস অবশ্যই একটা শেয়ার করবেন, যেন সামনের দিকে একটু আগাইতে পারি, যেন কিছু করতে পারি। যেই স্বপ্ন নিয়ে ফেসবুকে এসেছি সেই কাজগুলো যেন সফল হতে পারি। আসলে এই ফেসবুকের জন্য অনেক কথা শুনতে হয়েছে, অনেক কথাই ইভেন শুনিও। হয়তো বা সবাই বলবেন যে কি কথা শোনান, সেগুলি একটা সময় আপনাদের সাথে যখন সফল হইতে পারি তখন শেয়ার করব, এখন আর বলবো না। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটু ফলো দেবেন, অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। যদি ভালো না হয় তারপর বোনটার পাশে দাঁড়ানো